ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান, যার জন্য দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন। এমনটাই জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি। 24 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে রয়টার্স এ তথ্য জানায়। তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন। এদিকে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে আবারও হুঙ্কার দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অপরাধী ইসরায়েলি সরকারের সমস্ত রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের তাদের নৃশংসতার জন্য বিচারের আহ্বান জানান তিনি। 23 নভেম্বর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া একটি পোস্টে এই মন্তব্য করেন খামেনি তার পোস্টে জানান, অপরাধী ইহুদিবাদী সন্ত্রাসী গ্যাংয়ের সমস্ত রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের অবশ্যই বিচার করা উচিত। অন্যদিকে বহুদিন ধরেই ইরানের সামরিক বাহিনীও বারবার জানান দিয়ে আসছে তাদের প্রত্যাশিত অপারেশন ট্রু প্রমিস 3 এর কথা। সম্প্রতি অপারেশন ট্রু প্রমিস 3 এর বিষয়ে আরও একটি ইঙ্গিত দেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এসএনএসসি এর শীর্ষ এক কর্মকর্তা। এসএনএসসি সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান বলেন, ইসরায়েলের যে কোনো জায়গায় হামলা করতে পারে ইরান। এসএনএসসি সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সহায়তা প্রাপ্ত ইসরায়েলের যে কোনো স্থানেই হামলা করার সক্ষমতা রয়েছে ইরানের। যদিও সম্প্রতি ইসরায়েল ইরানের কয়েকটি ছোট কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তা বড় করে প্রচার করেছে। আহমদিয়ান হিজবুল্লাহ এবং প্রতিরোধ আন্দোলনের শক্তির দিকে ইঙ্গিত করে বলেন, হিজবুল্লাহ এবং প্রতিরোধ আন্দোলনের শক্তি ইহুদিবাদী শত্রুকে বড় সমস্যায় ফেলেছে এবং আমেরিকান ও পশ্চিমা সমর্থকদের একটি সমাধান খুঁজতে বাধ্য করেছে। এখন কেবল তারাই পারে ইসরায়েলের উপর আরও আঘাত হওয়া থেকে রক্ষা করতে। দৃঢ় কণ্ঠে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি বলেন, এটি এখন স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনই জিতবে।